আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল একবারে বিলের ফ্রেশ মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ডের আত্মীয়। তাদের ওখানে এই সকল মাছ অল্প দামে এবং অনেক বেশি তরতাজা, এবং তার নিজের পুকুরেরও মাছ সে এভাবে সকালবেলা নিয়ে আসছে। তো আমি প্রথমে যেটা দেখে খুব অবাক হয়েছি যে পাঁচমিশালি মাছ, এখানে যে কত রকমের মাছ ছিল যেটা অনেক দিন আমার খাওয়া হয় নাই, দেখে বেশ ভালো লাগছিল। আর সে কী করেছে, এই মাছগুলো নিয়ে এসে সরাসরি ছাদে চলে আসছে এই মাছগুলো কাটার জন্য, কারণ তখনও মামা আসে নাই। আর মাছগুলো যেহেতু ফ্রেশ, আর এই অবস্থায় যদি মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজ আপ করা যায় তাহলে এটা অনেকটা খাওয়ার ব্যাপারে সচেতন যারা আছে তারা বুঝতে পারবেন যে ফ্রেশ মাছ খাওয়ার কতটা লাকি। তো আমি এই জিনিসটা আসলে হাতছাড়া করতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে মাছগুলোকে একদম দ্রুত ধুয়ে তারপরে ফ্রিজ আপ করবো, আর যতটুকু রান্না করা যায় ততটুকু শুধু রেখে। সকালের দিকে বেশ কুয়াশা এবং শীত শীত লাগলো, দুপুরবেলা একদমই বোঝা যাচ্ছিল না। তখন অলরেডি 11টা কি 11:30টার পরে গিয়ে ছাদে এই মাছগুলো কাটা হচ্ছিল। তো তখন অলরেডি দেখেন ছাদের অবস্থা কি পরিমাণ রোদ, আর মামাবাও চলে আসছে। আর এতগুলো মাছ তো আর তার একা কাটা সম্ভব না, তার আপনারা দেখতেই পাচ্ছেন তার হাতে একটু সমস্যা আছে, এটা তার জন্মগত। তারপর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি তাকে দেখতে পেলাম যে সে এই হাত নিয়েও যে পরিশ্রম করে, সে একটা জব করে এবং নিজের পরিবার সামলায়, আবার সব কিছুই সে করতে পারে এই হাত নিয়ে। এবং সে আমাকে বললো ওই হাতের শক্তিটা অন্য হাতের তুলনায় অনেক বেশি। তো মামা ওরা দুইজনে গল্প করছিল আর মাছগুলো কাটছিল, আর আমি বসে বসে দেখছিলাম, কারণ আমিও যাচ্ছিলাম মাছগুলো কাটতে, কিন্তু বটি ছিল না। তাই ওরা দুইজনে এই দুইটা বটি নিয়ে কাজ করছিল, আমি দেখছিলাম। আমার মূলত এখানে যে মাছগুলো আছে তার মধ্যে আমার মলা মাছগুলো বেশ ভালো লেগেছিলো, আর এই পাঁচমিশালি। তার পাশাপাশি পুঁটি মাছগুলো অনেক ফ্রেশ ছিল। মাছগুলো দেখেই মনে হচ্ছে না যে এতটা ফ্রেশ, একদম নদী বিলের মাছগুলো দেখলেই বোঝা যায় যে এটা কতটা ফ্রেশ। মাছগুলো অনেক হলেও একসাথে দুজনেই যখন কাটছিল আর গল্প করছিল, কাজটা খুব দ্রুতই হয়ে যাচ্ছিল। আসলে সব কাজ একা একা করা অনেক কষ্টসাধ্য, কারণ এই কাজগুলো কয়েকজন মিলে করলে বেশ ভালোই হয়। মামা যেহেতু 20 বছর আমাদের সাথেই আছে, তো এখানকার যত আত্মীয় স্বজন আছে মামা পরিচিত। তো তার সাথে তার অনেক গল্প হচ্ছিল, অনেক পুরানো গল্প তারা দুজন মিলে করছিল। আমার শাশুড়ি বেঁচে থাকতে কী কী ঘটনা ছিল তাও তারা একসাথে গল্প করছিল, বেশ ভালোই লাগছিল তাদের গল্পগুলো শুনতে। আর এদিকে আমার মেটে আলু গাছের যে বালতিটা ছিল যেটার মধ্যে লাগিয়েছিলাম, ওই বালতিটা ফেটে গিয়েছে। তো ভাবলাম এভাবে না রেখে এখন আলুটাকে বের করে ফেলি, দেখি কেমন হয়েছে। তো খুব বেশি একটা আলু পাওয়া যায়নি। তো এই দেখেন মেয়েটা কি সুন্দর পেঁয়াজ কাটছে। আমাদের অনেকের 2 হাত থাকার পরও আমরা কাজ করতে আলসেমি করি, অনেক কষ্ট মনে করি, কিন্তু দেখেন যার একটা হাতই নেই সে কতটা পরিশ্রম করে এবং কতটা জীবনটাকে মানিয়ে নিয়েছে।